তোমারও কোনো অধিকার নেই। এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো সৌরভ। নিচের পিঠ বাঁচাতে অনেক নোংরামো করেছো, আর করো না। আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ থামো তুমি। তুমি যদি সহ্য না করতে পারো তাহলে কানে আঙুল দিয়ে ঘরে চলে যাও। আমার সামনে দাঁড়িয়ে ন্যাকামো করবে না একদম। একজন চোরের বউয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না। নিজের সীমা ছাড়িয়ে যাও না, সাবধান করে দিচ্ছি। চিৎকার করো না ঋষে। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ তোমার দাদা বৌদির সঙ্গে আমি আজকে যে ব্যবহারটা করছি ঠিক এই একই ব্যবহার তোমরা আমাকে চোর ভেবে করেছিলে। আর এটাই তো এবারের রেওয়াজ। আর সেদিন যদি তোমাদের ব্যবহারে কোনো ভুল না থেকে থাকে তাহলে আজকে আমার ব্যবহারেও কোনো ভুল নেই। সৌরভ, আমি তোমাকে বলে দিই, প্লিজ, আমি তোকে হাত জোর করে বলছি, সৌরভের কোনো কথার উত্তর দিবি না তুই। আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক। তোরা এবার তর্কাতর্কিটা একটু বন্ধ কর। আমি তো এই বাড়ি থেকে চলেই যাচ্ছি, আবার কেন এসব? প্লিজ। দিদি, চল। যাস না বাবা, প্লিজ যাস না। দাঁড়াও দাদা ভাই, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ হ্যাঁ, 1 বছরে পয়সা ডাবল, একদম গ্যারান্টি। আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন আমাদের কোম্পানিতে। সততাই আমাদের পরিচয়। এক্স্যাক্টলি এটাই আমাদের কোম্পানির ট্যাগলাইন। হ্যাঁ, যেটা বলছিলাম, রাইট। ফিরে আসার পর থেকে দেখছি টানা ফোনে কথা বলে চলেছে। মানে কার সাথে কথা বলছে? কোম্পানি, ইনভেস্টমেন্ট, এসব কি? কিছুই তো বুঝতে পারছি না বাবা। আপনি দাঁড়ান, আমি দেখছি। আপনি নিশ্চিন্তে কাজ শুরু করুন আমাদের সাথে, তারপরেই বুঝতে পারবেন যে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে আপনি একদম সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন। আর আপনাকে বিধবা আর আইবুড়োদের প্ল্যানটা তো বললামই, এছাড়াও আমাদের কাছে অনেক রকম প্ল্যান আছে। এই ধরুন, এখনকার লোকদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কম বয়সে চুল পড়ে যাওয়া। আর অনেকের আবার এরকম হয় যে খুব অল্প খান কিন্তু অনেকটা মোটা হয়ে যায়, বারে বারে খাবার খেয়েও একেবারে পাতলা রোগা থাকেন। তো এইসব টেকো, বেশি মোটা বেশি রোগাদের নিয়ে আমাদের অনেক রকম স্কিম আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এই যে তখন থেকে কার সাথে কথা বলছো তুমি? 1 মিনিট, হ্যাঁ। আমার নতুন ক্লায়েন্ট, প্লিজ ডিস্টার্ব করো না। হ্যাঁ, যেটা আপনাকে বলছিলাম। হ্যাঁ, আরে আর বলবেন না, আসলে এই খাওয়া দাওয়া সব তো একেবারে মাথায় উঠে গেছে আমার। সারাদিন তো কাজ নিয়েই ব্যস্ত, তাই বাড়ির লোকজন একটু রাগারাগি করছে। আরে যা বলেছেন, কি করব বলুন, কাজ তো করতেই হবে। কিন্তু বাড়ির লোকজনকে সেটা কি করে বোঝাই যে কর্মই আসল ধর্ম? এই ধরুন, আমি তো মরে যাবো, থুড়ি মানে আপনি মরে যাবেন। যদি বেঁচে থাকে তাহলে কি বেঁচে থাকবে? আপনার কাজ। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আবার পরে কথা হবে, এখন রাখি। হ্যাঁ, একসাথে আমরা অবশ্যই কাজ করছি।
ওকে। এতক্ষণ কার সাথে গুলতানি করছিলে? আমার কথাবার্তা শুনে তোমার গুলতানি মনে হলো বাবা? কেন, অন্য কিছু মনে হওয়ার কথা ছিল নাকি? আচ্ছা, এই কাজকর্মের প্রতি তোমার এরকম প্রেম হলো কবে থেকে? এখনো পর্যন্ত একদিনও দেখলাম না বাড়ির কোনো কাজ করতে, আর আমার থেকে হাত খরচ নিয়ে এখনো তোমাকে চালাতে হয়। এরপরও বিজনেসের কথা এত বড় মুখে বলছো? প্লিজ ড্যাড, প্লিজ, আই ওয়ান্ট রেসপেক্ট। এই থামো তো। রেসপেক্ট? তোমার ব্যাগপত্র কোথায়? বিজনেস পার্টনারের বাড়িতে। এখানে কি গরম? বিজনেস পার্টনার? ইয়েস। আমাদের আর কেন আটকাচ্ছ? এবার যেতে দাও। না দাদা ভাই, তুমি বাড়ি ছেড়ে গিয়ে কোথায় থাকবে সেটা কনফার্ম না করে তোমাকে আমি ছাড়ি কি করে বলো? বাড়ি ছেড়ে গিয়ে কোথায় থাকবো মানে? কি কনফার্ম করতে চাইছো তুমি? কেন? লক আপে গিয়ে থাকবে? সৌরভ, এই তো পুলিশকে খবর দিয়ে দিয়েছি আমি, তারা এক্ষুনি চলে আসবে। তোমার এত সাহস হয় কি করে সৌরভ? আমাদের জিজ্ঞেস না করে তুমি পুলিশ ডেকেছো, এত সাহস কি করে হলো তোমার? সৌরভ, এটা কিন্তু তুমি ঠিক করোনি। সৌরভ, আমরা তোমার কি ক্ষতি করেছিলাম? কেন করছো এরকম? থামো না প্লিজ, প্লিজ থামো তোমরা। একটা ছোট্ট ব্যাপার, সেটাকে দিয়ে এত অশান্তি কেন করছো সবাই? হ্যাঁ মানে এটা তো নিজেদের মধ্যে সলভ করে নেওয়া যেত সৌরভদা, পুলিশ কেন ডাকতে গেলে? তুমি বাড়িতে পুলিশ ডেকে আনা নিয়ে আপত্তি করছো বকুল? হ্যাঁ, স্ট্রেঞ্জ যে কিনা একটা সুচ এধার ওধার হলে ইন্সপেক্টর বৈদ্যকে খবর দেয়, সে আপত্তি করছে পুলিশ ডাকাতে। হাসালে তুমি বকুল। দেখুন বাবা, নিয়মটা কিন্তু সবার জন্যই এক হওয়া উচিত, তাই না? একটা সামান্য হার চুরি যাওয়ার পর কে করেছে না জেনে আপনারা বাড়িতে পুলিশ ডেকে এনে আমাকে হেনস্থা করেছিলেন, আমাকে অপমানিত করেছিলেন, সেটা ভুলে যাচ্ছেন? আর এখানে তো দাদাভাই প্রুফড চোর। সেখানে এ বাড়িতে পুলিশ আসবে না, সেটা কি হতে পারে? সৌরভ, আমরা তো এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কেন পার্সোনাল রাগ মেটানোর জন্য পুলিশ ডেকে আমাদের বাড়ির সম্মান নষ্ট করতে চাইছো বলো তো? এই বাড়ির সম্মান নষ্ট করো না। সম্মান? হ্যাঁ দাদাভাই, সম্মান না, ভয়। 2,80,00,000 টাকা তোমার পকেটে আছে এখন, তাই বাড়ি ছেড়ে চলে যেতে তো তোমার কোনো প্রবলেম হওয়ারও কথা নয়, তাই না? সৌরভ, তুমি বোধহয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এত রাগ তোমার আমাদের উপর? আমাদের পুরো সংসারটাকে তুমি ছাড়খাড় করে দিতে চাইছো।
মানছি কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু যা হয়েছিল তার পেছনে তোমার আর রষ্টির কোনো হাত ছিল না, কোনো দায়িত্ব ছিল না। একটু ভালো করে ভেবে দেখে বলো তো। এই তো কাকিমণি, ঘুরে ফিরে সেই আমাদেরকেই কাঠগড়ায় তোলার চেষ্টা করছেন আপনি, তাই তো? বাড়ির ছেলেই যে বাড়ির টাকা চুরি করেছে আমার মতো ঘর জামাই নয়, সেটা বোধহয় আপনাদের মেনে নিতে খুব আফসোস হচ্ছে, তাই না? এই সৌরভ, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমার কিন্তু মাথাটা গরম করে দিও না সৌরভ। আমি কিন্তু কাকিমণিকে কোনো অসম্মান করিনি কাকুমণি, আমি শুধু সত্যিটা বলছি। আর এটা বোধহয় আপনাদের মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, তাই না? না না সৌরভ, তুমি সাংঘাতিক মিথ্যে বলছো। তুমি বুঝতে পারছো না, এই করতে গিয়ে তুমি আরো জড়িয়ে যাচ্ছ। এরপর পুলিশ এলে তদন্ত করলে যদি উল্টে তুমি ফেসে যাও তখন। দেখুন বাবা, আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমি সংসারে অশান্তি বাঁধাচ্ছি, কিন্তু তা না, আমি ন্যায় চাইছি। আর কেউ মানুক বা না মানুক, দাদাভাই যে চুরিটা করেছে সেটা তো প্রমাণ হয়েইছে, আর তারই শাস্তি আমি চাইছি। এটা কোনো পার্সোনাল রাগে না দাদাভাই, বিশ্বাস করো, কোম্পানির ভালোর জন্য। আমি তোমাদের মতো কোম্পানির মালিক নাই হতে পারি, কিন্তু একজন ডেডিকেটেড কর্মী তো। তাই কোম্পানির যদি কোনো রকমের কোনো গন্ডগোল হয়, লিগ্যাল স্টেপ নেওয়া তো আমারও কর্তব্য, না? একদম ঠিক বলেছ সৌরভদা। পুলিশ ডেকে এনে তুমি খুব ভালো কাজ করেছো, আমি পুরোপুরি সাপোর্ট করছি তোমাকে। ঋষি, আমি কোন ঋষিকে দেখছি? আমি তো চিনতে পারছি না। ঋষি, তুমিও তোমার দাদা ভাইয়ের সাথে এরকম ব্যবহার করছো? অদিতি, নিজের ভাগ্য দেখে নিজেরই হাসি পাচ্ছে। শেষে আমাকে দাগি আসামি করে ছাড়লো সৌরভ। তুমিও মনে করো যে পুলিশ ডেকে ভালো কাজ করা হয়েছে? তুমিও? হ্যাঁ, মনে করি। পুলিশ ডেকে এনে সৌরভদা গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে। ব্যাস, মিটে গেল। ঋষির যখন কোনো আপত্তি নেই, তখন এ বাড়ির অন্যদেরও নিশ্চয়ই কোনো আপত্তি নেই বাড়িতে পুলিশ ডাকা নিয়ে। কি বাবা, কাকুমণি, এবার নিশ্চয়ই মনে হচ্ছে না যে আমি বাড়াবাড়ি করছি? আমি এখনো বিশ্বাস করি না দাদাভাই এই কাজ করেছে। তুমি একটা সুযোগ পেয়ে দাদাভাইকে অনেক অপমান করছো সৌরভদা। আমি যদি সত্যি ভালো বোন হয়ে থাকি, দাদার এই অপমানের জবাব তোমায় আমি দেব। ব্যাস, পুলিশ এলেই সব ফয়সালা হয়ে যাবে। দেখো ঋষি, পুলিশ যদি চাপ দেয়, তাতে কিছু টাকা যদি... কিছু টাকা নয়, পুরো টাকাটাই বের করতে হবে। কোনো টাকাই দাদা ভাইয়ের কাছে পাবি না ভাইয়া।
কারণ আমি জানি দাদা ভাইয়ের কাছে কোনো টাকা নেই। সর্বনাশ, রোশনির ভালো মানুষের পোকাটা আবার নড়ে উঠল নাকি? টাকাগুলো তাহলে কার কাছে আছে দি ভাই? হয়ে গেল। কিসের বিজনেস শুরু করেছো তুমি বলো? ভাওতাবাজির নাকি? ভাওতাবাজি তো নিজের মতন করে আমরা সবাই করছি বাবা। একটু বড় বড় কথা বলছো মনে হচ্ছে। নো ড্যাড, একটু বড় বড় কাজ করছি। এই মুহূর্তে আমি ইম্পোর্ট আর এক্সপোর্টের বিজনেস শুরু করেছি, যেখানে কোনো ভাওতাবাজি নেই, যেখানে কোনো জালিয়াতি নেই। তুমি সত্যি সত্যি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছো? বিশ্বাস করতে পারছো না তাই না বাবা? তুমিও বোধহয় বিশ্বাস করতে পারছো না। স্বাভাবিক, এতদিন অপদার্থ বলে আমাকে অপমান করে এসেছো। এরপর বুঝতে পারবে তোমার এই অপদার্থ অকর্মণ্য ছেলে কি করে। যখন আমাকে নিয়ে খবরের কাগজে লেখালেখি হবে, যখন আমাকে নিয়ে টিভিতে নিউজ হবে, তখন বুঝতে পারবে এই ছেলে কোথায় কোথায় চাট পৌঁছে গেল। দেখো, বিজনেস করা তো প্রচুর পরিশ্রমের কাজ। তোমার মতো কুড়ে মানুষের এত পরিশ্রম সহ্য হবে তো? এর উত্তর আমি এখন দেবো না বর্ষা, আমার কাজই হবে এর উত্তর। যাই, এখন আমার অনেক কাজ আছে, এর মনোনিবেশ করতে হবে। আর ততক্ষণ প্লিজ বোথ অফ ইউ, আমি সবাইকেই বলছি, আই ওয়ান্ট সাম রেসপেক্ট। বাড়ির লোকজন যদি আমাকে সম্মান না করে, তাহলে বাইরের লোক কি করে সম্মান করবে আমাকে? এখন কাজ শুরু হবে, বাইরের লোক আসবে কনস্ট্যান্টলি এখানে, তখন তাদের সামনে কোনো রকম যেন ছোট বড় কথা বলে আমাকে অসম্মান করা না হয় বাবা, এটা মাথায় রেখো। সবই তো বুঝলাম, কিন্তু তোমার বিজনেসের কি নাম দিয়েছো শুনি? কেদারনাথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি। সে কি আমার নাম দিয়েছো? কেন? প্রথম বিজনেস শুরু করতে চলেছি বাবা, এটা আমার গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা? হ্যাঁ, কয়েকজন ক্লায়েন্ট চলে আসবে, আমার অনেক কাজ আছে, আমি এবার যাই। কি হলো দি ভাই, চুপচাপ দাঁড়িয়ে আছিস? বল, টাকাগুলো যখন দাদা ভাইয়ের কাছে নেই, তখন কার কাছে আছে? আমি আমি জানি না ভাইয়া। সৌরভ দা? হ্যাঁ, তুমি কিছু জানো নাকি? আমি 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 কি করে জানবো? জানো না? তার মানে তুমি শিওর না যে দাদা ভাই চোর? রিয়েলি? না মানে, হ্যাঁ দাদা ভাই। আমার কেন জানি মনে হচ্ছে দি ভাই তুই সবটা জানিস। আমি আমি জানি না ভাইয়া, আমি সত্যি কিচ্ছু জানি না। শুধু এটুকু বলতে পারি, দাদা ভাই নির্দোষ। সেটা আমি জানি দি ভাই। তুই জানিস? হ্যাঁ জানি। তাহলে আসল দোষী কে ঋষি? কার জন্য রোহনকে এত অপমান সহ্য করতে হলো? আমার জন্য।
শুধুমাত্র আমার জন্য বাবা। মানে এটার উত্তর আমি একটু পরে পরিষ্কার করে বলছি। কিন্তু তার আগে আরেকজনের ঘর সার্চ করলে আমরা আসল দোষীকে খুঁজে পাবো। কার ঘর? দি ভাই আর সৌরভ তার ঘর।